হাটের কোল ঘেঁষে বয়ে চলা এই খালটি এ অঞ্চলের পানির একমাত্র উৎস। এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে এখান থেকেই। দেড় যুগের পুরনো এই পৌরসভায় এখনও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে পারেনি কালকিনির কোনো মেয়র। কোনো পানির ব্যবস্থা নেই, কোনো কল নাই, ডিপ নাই, শুকিয়ে যাবে। এইটা অবস্থার মধ্যে রুজু করি। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাষ্টগড়। এটি কোনো পৌর ওয়ার্ড না গ্রাম পার্থক্য করা কঠিন। স্থানীয়দের অভিযোগ, নাগরিক সুবিধার চিহ্ন মাত্র নেই এখানে। পিছনে যে মেয়ররা ছিল তারা শুধু একমাত্র ট্যাক্সের নিচ্ছে, কিন্তু আমাদের কোনো উন্নয়নের কোনো কাজ করে নাই। খাজনা 35 টাকা করে দেয়, হ্যাঁ, পানি নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু পাইনি আমরা ওই জায়গায়। নাগরিক এসব অসুবিধা দূর করে পরিচ্ছন্ন একটি পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে এখন প্রার্থীরা। কালকিনিতে 17টি ভোট কেন্দ্র রয়েছে। প্রচারে বাধা ও ভোটের দিন কেন্দ্র দখলের অভিযোগ করছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। কালকিনি পৌরসভায় 17টি কেন্দ্র, তার মধ্যে 4 থেকে 5টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে প্রশাসনের লোকজন জেনে গিয়েছে কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তা আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে যে শতভাগ সুস্থ নির্বাচন যাতে হয়। আমাদের বিভিন্ন কর্মীদের গতকালকে পোস্টার লাগাতে গিয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটতেছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। আমরা এগুলোকে অবহিত করেছি, আমরা কোনো ব্যবস্থা পাইনি। মাদারীপুরের 4টি পৌরসভার মধ্যে নির্বাচন হচ্ছে কালকিনি, শিবচর ও মাদারীপুর সদরে। এসব পৌরসভায় আওয়ামী লীগের রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। মেয়র পদে শুধু সদরে বিএনপির একজন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর।